তোর চেহারা দেখে তো অনেক বিষণ্ণ মনে হচ্ছে। বাবা, আমার দ্বারা এই অ্যানাটমি বায়োকেমিস্ট্রি আর হবে না। আমার হার্টে অনেক বড় একটা সমস্যা। কি বলিস, তোর হার্টের সমস্যা? তা কোন কপাটিকা নষ্ট হয়েছে, মাইট্রাল নাকি বাইকাসপিড? না 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 বাবা, আমার হার্টের কোনো কপাটিকায় কোনো সমস্যা হয় নাই। আমার না একটা মানুষের অভাব। কি বলিস, মানুষের অভাব? তা কি মানুষের অভাব পড়লো তোর? বাবা, আমার না একটা বউ দরকার। মেডিকেলে চান্স পেয়েছিস মাত্র কয়েকদিন হলো, কঙ্কালের হাত ধরা শিখিস নাই, বউয়ের হাত তোর ধরতে চাস? বাবা, তুমি তো জানো না মেডিকেল কলেজের পড়া কত কঠিন। সারাদিন হোস্টেলে পড়তে পড়তে মাথা একদম রক্ত চড়ে যায়। তখন ধরো আমার বউ থাকবে, আমাকে আস্তে আস্তে মাথায় হাত বুলাই দিবে। তখন তখন আমার পড়া কিন্তু ভালো মুখস্থ হবে। তা কোন মেডিকেল বইয়ে আছে যে মাথায় হাত বোলালে পড়া অনেক ভালো হয়? আরে বাবা, তুমি তো বুঝো না, এটা এখন ট্রেন্ড। স্টুডেন্ট লাইফে বিয়ে করাটা এখন ট্রেন্ড। বিয়ে করলে ফোকাস বাড়ে, ফোকাস। তা তোর ফোকাস তো দেখছি পড়াশোনা ছেড়ে মেয়েদের শাড়ির দিকে চলে গেছে। আরে বাবা, তুমি এটা কি বলো? আমি সামলে নেবো বাবা, আমি সামলে নেবো। কি আচ্ছা, বলিস, বাবা, তুই শোনো। সামনে নিবি? শোনো, তুমি কি মাইনা নিবা ওরে? না। তাহলে এই ঝগড়া কি তোমাদের কি আর কি মানে চলতেই তো থাকবে, ঠিক আছে? তারপরও আমরা তাদের জন্য একটু করজোরে একটু হাততালি দেই। খুব ভালো অভিনয় করছে, ধন্যবাদ তোমাদেরকে। এরপরে তোমার কি পড়ছে? যাও। আচ্ছা, আমার ইমাজিনারি ক্যামেরা হচ্ছেন আপনারা। হ্যালো গাইস, দিস ইজ ডালিয়া দা ছোট বোন এন্ড আওয়ার মাই লাইফ ইজ সো ইন্টারেস্টিং, সুপার ডুপার ইন্টারেস্টিং। আপনারা গেস করেন কি হতে পারে। এন্ড আমি চেক করছি, আমার কমেন্টগুলো চেক করছি, আপনারা কি কোন জায়গা থেকে কমেন্ট করতেছেন। আচ্ছা, আমার রেজাল্ট কি? হ্যাঁ, আমি তো 100তে 101 পেয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়ে গেছি। আচ্ছা, এখানে অনেকে দেখি ভুয়া ভুয়া কমেন্ট করতেছে। কি 91.25 পেয়ে ফার্স্ট হয়েছে শান্ত? নো নো নো। আচ্ছা, আমি পেয়েছি 101, শান্ত পেয়েছে 91.25, তাহলে ফার্স্ট কে হয়েছে? আমি। আচ্ছা, আমি এই যে 101 পাইছি, আমি তো অক্সফোর্ড মেডিকেলও পড়তে পারবো, তো জাস্ট ঢাকা মেডিকেলে পড়বে। আচ্ছা, আমি এমআইটি তো পড়তে পারবো, যে এমআইটি আমেরিকার ম্যাসাচুসেটস মেডিকেলও পড়তে পারবো, তো তো ঢাকা মেডিকেল পড়বে। সো আপনারা ভুয়া ভুয়া কমেন্ট করবেন না প্লিজ। আচ্ছা, আমি 100তে 101 কিভাবে পাইছি? আচ্ছা, ওই যে ডিপশেক আছে, যে ডিপশেক ইউজ করছে, কাউকে বলিয়েন না। আচ্ছা, আমার হচ্ছে দেখেন, আপনারা তো বিশ্বাস করতে পারতেছেন না, এই যে দেখেন আমার কোচিং এর কত ভাইয়া বসে আছে, আমাকে এখন সংবর্ধনা দেওয়ার জন্য বসে আছে। সো আপনারা আমার পাশে থাকুন, পাশে থাকলে পাশে পাবেন। 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক। আমি বেইমানি শিখি নাই, নোয়াখালী বিভাগ চাই। তুমি কি নোয়াখালীর? জি। এই জন্য বিভাগটা চাইলা? তোমরা কি রাজি আছো নোয়াখালী বিভাগ চাই? ধন্যবাদ তোমাদেরকে। ওকে, এরপরে তোমাদের কি পড়ছে? ওরা দুইজন হচ্ছে পাশের বাসার আন্টি, ঠিক আছে? ওহ জামান ভাবি, আমার ডাক্তার ছেলের চেম্বারে এত ভিড় যে ও খাওয়ারই সময় পায় না। আপনার ছেলে কি এখনো রডের হিসাব মিলাচ্ছে? খাটুনি তো হবেই ভাবি। ইঞ্জিনিয়াররা মাথা দিয়ে কাজ করে বলে এসিতে বসে থাকে, আর ডাক্তাররা হাত দিয়ে কাজ করে বলে ঘাম ছড়ায়। আপনার ছেলে তো আসলে হাই প্রোফাইল কসাই। কসাই? শুনেন ভাবি, ডাক্তার যেখানে যায় সেখানেই চেম্বার পায়, আর ইঞ্জিনিয়ার যেখানে যায় পায় শুধু চাকরির বিজ্ঞাপন। ব্রিজ ফাটলে মেরামত করা যায় ভাবি, কিন্তু আপনার ছেলের হাতের লেখা পড়লে তো জ্যান্ত মানুষ মরে ভূত হয়ে যায়। ওটা কি প্রেসক্রিপশন নাকি মশা মারার কয়েল বলুন তো? কালকে তো এক ফার্মাসিস্ট আপনার ছেলের হাতের লেখা দেখে রোগীকে ওষুধের বদলে বিষ দিয়ে দিচ্ছিল। আরে ভাবি, শুধু হাতের লেখাটাই দেখলেন,
আর দেখলেন না যে ডাক্তাররা এক এক জায়গায় গেলে সেখানে তাদেরকে বলা হয় ডাক্তার স্যার ম্যাডাম, আর ইঞ্জিনিয়ারকে কি বলে ভাই একটু এদিকে দেখেন। আর যখন তারা আপনার বিভিন্ন সাইটে থাকে তখন তারা যে মাথায় হলুদ হেলমেট পরে রাখে, দেখলে তো মনে হয় সিকিউরিটি গার্ডের কাজ করতে আসছে। হলুদ চুপি মানে হলো পাওয়ার ভাবি। আপনার ডাক্তার ছেলে তো লিফটে আটকে গেলে নিজেই মিস্ত্রি ডাকে। আমার ছেলে ছাড়া তো আপনাদের এক কদম চলারই উপায় নেই। আপনাদের হসপিটালের ওই লিফটটা তো আমার ছেলেই বানিয়েছে। ইঞ্জিনিয়াররা লিফট না বানালে আপনার ডাক্তার ছেলেকে 10 তলার সিঁড়ি বেয়ে রোগীকে কোলে করে নিয়ে যেতে হতো। তখন বুঝতেন কত ধানে কত চাল। ছাড়েন তো আপনার পাওয়ার, আপনার ছেলের ক্যারিয়ারের সিকিউরিটি কই? এখন এআই তো ইঞ্জিনিয়ারের টেনশনই দিয়ে যাচ্ছে, কিন্তু এআই এখনো ইনজেকশন দিতে পারে না এখনো অপারেশন করতে। জি ভাবি, কথা শোনো। আয়ু তো আপনাদেরই হাতে। এক শোনো। একটা টেস্টের যে আচ্ছা, ওদের ঝগড়া কি কখনো থামবে? আচ্ছা, তোমরাই বলো তো কে সেরা, ডাক্তার না ইঞ্জিনিয়ার? আর একটু জোরে হবে। সুন্দর, ধন্যবাদ তোমাদেরকে। এবার তোমার কি অভিনয় পড়ছে রে? চুলকানির মলম। বিক্রি করো। আসসালামু আলাইকুম। মুসলিম ভাই ও বোনদের জানাই সালাম, হিন্দু ও খ্রিস্টান ভাই বোনদের জানাই আদাব, আর বাকি সবার প্রতি ভালোবাসা। এই যে আপনারা বাসে বসে আছেন, কেউ বাসে জানালা দিয়ে হাত মুখ বাইর করবেন না ভাই, কেউ বাইরের দেওয়া মানুষের খাবার খাইবেন না ভাই। আপনারা ইতোমধ্যে ভাই আমারে চিনা ফেলাইছেন ভাই। এই ভাই রূপসা থেকে পাটুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া সবাই আমারে চেনে ভাই। কারণ কি? কারণ ভাই আমি একটা রোগের মলম বিক্রি করি ভাই। সেই রোগটার নাম হইলো ভাই চুলকানি ভাই। হায় রে চুলকানি ভাই, চুলকানি। চুলকাইতে চুলকাইতে আপনাদের জীবন চলে যায় ভাই। এই চুলকানির জ্বালায় টেকা যায় না ভাই। চুলকায় যে জায়গায় চুলকায় ভাই। চুলকায় রাজার রাজরানী, টিপলে বাড়ায় লাল পানি। হ্যাঁ, এই চুলকানির জ্বালায় বাসায় টেকা যায় না। এই ধরেন আপনি বিয়ে করতে গেছেন ভাই, এই সুন্দরী বউয়ের পাশে চুলকানিটা যখন ধরে, এই চুলকানির জ্বালায় আপনার বিয়ের ছবিটাও ভালো মতো তুলতে পারেন না ভাই। আর এই যে বড় ভাইরা আছে না ভাই, বড় ভাইদের তো আপনাদের চুলকানির জ্বালায় বিয়াই হইতেছে না। আপনাদের কি অবস্থা হবে ভাই? আপনাদের টেনশনের কোনো কারণ নাই ভাই। এই যে আমার কাছে আছে সেরা সমাধান, কুফা মলম, কুফা মলম, কুফা মলম। গায়ের মূল্যে লেখা আছে 109 টাকা, কিন্তু শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য দাম মাত্র 9 টাকা। হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন, মাত্র 9 টাকা। আসলে ভাই আপনাদের কথা চিন্তা কইরা আমি আসলে এটা ফ্রি দিচ্ছি। এই খালি কৌটার দামটা আর কি 9 টাকা, এই কৌটার দামটা দিলেই হবে ভাই। রেটিনার শোনো, রেটিনার স্টুডেন্টদের জন্য কোটার দামও রাখবা? রেটিনাল স্টুডেন্টের কাছে বিক্রি করবো না তো। কেন কেন? ওরা তো ডাক্তার হয়ে গেছে, ওদের আমি বিক্রি কি করবো? জি, ধন্যবাদ তোমাকে। তোমরাই বলো, যাও, কার অভিনয় সবচাইতে ভালো লাগছে তোমাদের? চুলকানি